হ্যালো গাইস, বিসমিল্লাহ রেজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকেই আছেন যারা ওয়ার্কশপের মধ্যে 10 বছর, 12 বছর, 8 বছর, 5 বছর ধরে কাজ করছেন, কিন্তু কেসে গেটের কাজটা করতে পারতেছেন না। তাদের জন্য এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওতে আপনাদের আছে কিভাবে অ্যাঙ্গেল সিদ্ধ করব, কি মাপে, এবং 2 পার্টের একটা কেসিকেট আমরা বানাতে গেলে কিভাবে বানাবো, তার মাপ সাপ যা আছে সব এই ভিডিওর মধ্যে আছে। তো আপনারা দেখতে পারবেন। এই ভিডিও থেকে যারা কেসিকেটের ভুল আছে বা যারা কেসিকেট পারেন না তারাও দেখে শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আমি আশা করি যে আপনি নিজেও আপনি কেসিকেট বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কেসির মাল কেটে এখন সোজা করা হইতেছে। অ্যাঙ্গেলগুলো ভালো করে সোজা করে নেবেন, তা না হলে কেসি জাম হবে। তো এটা জিপি মালের 2 পার্টের একটা কেসি। তো দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলগুলো আমরা একটা টেমপ্লেট সিদ্ধ করে নিলাম। প্রথম কাউন্টটা দিলাম আপনার 4 ইঞ্চি। তারপর আপনার এটা 3 ভাগ করব। 3 ভাগ করে যতটুকু পরে তারপর আপনার সুন্দর করে মেপে মেপে নেবেন। এটা কাউন্টার 4 ইঞ্চি, 4 ইঞ্চি কাউন্টার রাখিয়া আপনার বর্ডারে 4 ইঞ্চি কাউন্টার লাগিয়ে তারপর এ যা থাকে তার মধ্যে স্থলে আপনার একটা ছিদ্র করবেন। তো এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা এই যতটুকু কেসিকেটটা থাকে, তো এইটা নিয়ে এই কেসিকেটের সম্পূর্ণ এই ছিদ্রটা নিয়ে যে কতটুকু মাল কাটতে হয় এটা নিয়ে আমার আরেকটা ভিডিও ইনশাল্লাহ করব আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা দেখতে পাচ্ছেন যে একটা কেসি আমরা নিলাম। কেসিটার মধ্যে দেখতে পাচ্ছেন যে 2 ইঞ্চি পর, মানে খুনা কাটার পর 2 ইঞ্চি পর সিদ্ধ করা হয়েছে। তো এটার মধ্যে ওই দিক দিয়ে ওই মতো তো 2 ইঞ্চি পর সিদ্ধ করা হয়েছে, প্লাস এই সিদ্ধ থেকে ওই সিদ্ধ পর্যন্ত আপনার মিডিলে সেন্টারে একটা সিদ্ধ করবেন। তো সেন্টারে একটা সিদ্ধ করার পরে আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে আমি বলবো যে একটা কেসি গেটের মধ্যে কয়টা কেসি মাল লাগে। তো এটা আপনারা, এটা বলতে গেলে এই ভিডিওটা অনেক কথা থেকে যাবে, যার যেগুলো বলা হইব না ওইটা নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ পরবর্তীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেসিগুলা মানে কেটে নিলাম এবং হাফ কেসিও কেটে নিলাম। তো হাফ কেসির দাগগুলো কীভাবে দিবেন দেখতে পাচ্ছেন যে একটা ফুল কেসি থেকে আপনার মধ্য সিদ্ধ থেকে 2-3 সুতা বাড়ায় নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা কেসির ফ্রাটবারগুলা পাতিগুলা মানে আপনার সিদ্ধ করে নিতেছি। তো একটা সিদ্ধ করার পরে এইভাবে রিপিট রিপিট ভিতরে দিয়ে আরেকটা সিদ্ধ করবেন, তাহলে আপনাদের সিদ্ধ আহ, এদিক সেদিক হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কেসি গেট পালায়া দিছি। তো এর মধ্যে আপনার দেখা যাচ্ছে রিপিট জয়েন করতেছি আমরা। তো রিপিটগুলো কিন্তু আমরা নিচে দিয়ে ঢুকিয়ে তারপর ভিতর দিকে আপনার ওয়ার্লিং করে দিই, যাতে রিপিটটা কখনো খুলে না যায়, যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। এটা 9